সম্মানিত দর্শক, শুভ সকাল, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার এই মিষ্টি কুমড়া খেতে। তো মিষ্টি কুমড়া যদি আপনারা ভালো উৎপাদন পেতে চান, ভালো প্রোডাকশন পেতে চান, তাহলে পরিচর্যার কোনো বিকল্প নাই। আর সকল পরিচর্যার মূল পরিচর্যা হচ্ছে মিষ্টি কুমড়ার উৎপাদন বাড়ানোর জন্য পরাগায়ন পদ্ধতি বা হাত পরাগায়ন পদ্ধতি। এটা ছাড়া আপনি মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারবেন না। এটা খুবই জরুরি এবং খুবই দরকারি, এবং আপনার গাছপালা ফুল ফল সবই হবে। যদি আপনি সঠিকভাবে পরাগায়ন করতে না পারেন, তাহলে আপনার মিষ্টি কুমড়ার গাছে কিন্তু ভালো ফলাফল আসবে না। পরাগায়ন ন্যাচারালি হয়, আমরা জানি একটা সময় পরাগায়ন ন্যাচারালি হয়তো, কিন্তু এখন ঘটনা হচ্ছে এটা হয়তো বিভিন্ন ধরনের পোকা মৌমাছির মাধ্যমে বেশি হয়। কিন্তু এখন তো মৌমাছি কমে গেছে, পোকা কমে গেছে, আমরা কীটনাশক ব্যবহার করে সেই পোকাগুলো মেরে ফেলতেছি, যার কারণে পরাগায়ন ঠিকভাবে হচ্ছে না। এই জন্য আমাদের হাত পরাগায়নের মাধ্যমে আমাদের কুমড়ার ফলন বৃদ্ধি করতে হবে। ইহা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। তো চলুন আজকে আমি দেখাবো আমি আমার এই ক্ষেতে কিভাবে পরাগায়নের মাধ্যমে মিষ্টি কুমড়া উৎপাদন বৃদ্ধি করতেছি, সেটা আজকে আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখাই। চলুন। আর আশা করছি এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই মিষ্টি কুমড়ার ফলন আপনাদের বৃদ্ধি করতে এই ভিডিওটা অনেক সহায়ক হবে। তাই চলুন আমরা দেখি কিভাবে আমি পরাগায়নটা করাচ্ছি। চলুন দেখি পরাগায়ন পদ্ধতি। এই দেখুন, আমি একটি ফুল ছেড়লাম। এই ফুলটি হচ্ছে পুরুষ ফুল, অর্থাৎ মেল ফ্লাওয়ার, পুরুষ ফুল। পুরুষ ফুল চেনার উপায় হচ্ছে যে ডাঁটার নিচে কোনো কুমড়ার জ্বালা থাকবে না, এটা একবারে লম্বা থাকবে, এখানে কিছুই থাকবে না, স্ট্রেট থাকবে। এটা হচ্ছে পুরুষ ফুল। এই পুরুষ ফুলের আমি প্রথমত এই যে এই ফুলগুলো আমি কেটে দিচ্ছি। আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো ভালোভাবে কেটে দিবেন। কেটে দিয়ে দেখবেন এই যে মাঝখানে যে এই কেশরটি আছে, এর মধ্যে দেখেন এই যে পরাগরেণু, এই যে হলুদ হলুদ, এগুলো হচ্ছে পরাগরেণু। এগুলো হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুগুলো কি করতে হবে, এই যে এইটা হচ্ছে স্ত্রী ফুল। এই দেখুন স্ত্রী ফুল হচ্ছে, স্ত্রী ফুলের নিচে মিষ্টি কুমড়া রয়েছে এবং এটা হচ্ছে স্ত্রী ফুল। এই ফুলের ঠিক ভিতরে এইটা আমি একটু লাগাই দেব। একটু স্পর্শ করলে পরে এই রেণুগুলো এখানে মিলন ঘটবে। এখানেই হচ্ছে স্ত্রী পুরুষের যে মিলন, সেই মিলনটি ঘটে গেল। দেখবেন এই ফুলটি আর নষ্ট হবে না, এই ফলটি আসবে। তো ঠিক এভাবে এইরকমভাবে পুরুষ ফুলগুলো দিয়ে আপনারা স্ত্রী ফুলগুলোর মধ্যে একটু স্পর্শ করবেন ভিতরে, দেখবেন আপনার এই ফুলগুলো, এই যে জ্বালাগুলো আর নষ্ট হবে না। এই দেখুন, এই যে মাছি পড়ছে এখানে, মাছির মাধ্যমেও পরাগায়ন ঘটে, কিন্তু আসলে এখন ওইরকম অ্যাভেলেবল মাছি পাওয়া যায় না, যার কারণে আমাদেরকে নিজেই এই পরাগায়নটা ঘটাতে হবে। এইটাই হচ্ছে, এই দেখুন এই যে পুরুষ ফুল, এই পুরুষ ফুলের এগুলো ফুলগুলো কেটে ফেলে জাস্ট এইখানে একটু এই ভিতরে একটু স্পর্শ করালেই এই যে হলুদ অংশটা, এই পুরুষ ফুলের হলুদ অংশটা এই যে স্ত্রী ফুলের এর মধ্যে গায়ে লেগে গেল। এটাই হলো পরাগায়ন, এটাকে বলা হচ্ছে পরাগায়ন। এটা আপনি যখন প্রতিদিন করবেন, আপনার যে ফুলগুলো ফুটবে সেগুলোর মধ্যে একটু জাস্ট একটু স্পর্শ করলেই আপনার পরাগায়ন হয়ে যাবে এবং এই ফুলগুলো কুমড়ায় পরিণত হবে, এগুলো নষ্ট হবে না। এইরকম একটি ফুল দিয়ে আপনারা মোটামুটি 4 থেকে 5টা স্ত্রী ফুলকে পরাগায়ন ঘটাতে পারবেন। এই কাজটা যদি আপনারা নিয়মিত করেন, দেখবেন আপনার প্রোডাকশন, আপনাদের উৎপাদন 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। যদি আপনি এই কাজটুকু না করেন, তাহলে আপনাদের মিষ্টি কুমড়ায় ভালো উৎপাদন হবে না। তো এই হলো মিষ্টি কুমড়া ফলানোর একবারেই টেকনিক। এটা যদি করতে না পারেন, তাহলে কিন্তু মিষ্টি কুমড়া ফলন হবে না। এটাই হলো আপনার মেইন কাজ। এটা আপনার নিয়মিত করবেন এবং এটা সাধারণত সকালবেলা করবেন। আরও বিভিন্নভাবে করা যায়। আজকে আমি এই পদ্ধতি দেখালাম, নেক্সট ভিডিওতে আমি হয়তো অন্য কোনো পদ্ধতি দেখাতে পারি। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই যাতে এই তথ্যটা জানতে পারে এবং সবাই যেন মিষ্টি কুমড়া উৎপাদন করতে পারে। আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে সহায়তা করবেন। আর কৃষির সাথে থাকুন, কৃষি উৎপাদন করুন, উৎপাদন বাড়ান, নিজে স্বাবলম্বী হন, দেশকে স্বাবলম্বী করুন। ধন্যবাদ সবাইকে।